40 বছর আগে যেগুলো বিয়ে হচ্ছে, বিয়ের ঘটকালে মেয়ে সলপল কান দিছে, আর এখনকার যেগুলো বিয়ে হচ্ছে ওই মেয়েই খালি সিলেক্ট করছে, তোমার বাবু খালি পাঠিয়ে দাও। কি ঘটক আছে ওই জানলার থেকে ভুল কিরে কোথায়, আল্লাহ আমার বাপ জান রাজি হয়, আল্লাহ কথা করলে কে রাজি দান হয় আল্লাহ। আর মানুষ বিয়ের কথা শুনলে কান দেও না, কিছু কয় না। বিয়ে পড়ানোর আগে 40 বার কবুল কথা মোবাইল। আমরা বিয়ে পড়ায় জানি তো, আমি এই জীবনে 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা ভাত দেয়নি, 200টা এখনো ভাত খাচ্ছে। কি খবর জান? 47 বছর বক্তৃতার পর বছরে যদি 20টা বিয়ে পড়ায় তাহলে কত হতে আপনি জানেন? তাও আমাকে দাম নেই, কোথায় হুজুরকে এত লোভ কে? এত ভালো ভালো মেয়ের বিয়ে পড়াচ্ছি কত চেঙ্গার সাথে, আমাকে লোভ থাকলেও নি একটা বিয়ে কি ওরে থেকে আমি করে নিতে পারলাম না, কিন্তু করিনি কিছু যে তোর মনে তোক দিয়ে থুয়ে যাবো। কথা কর করেছে কবুল আলহামদুলিল্লাহ কয়, কথা কয় না কেনা বউ পাচ্ছেন কি কয় কবুল আলহামদুলিল্লাহ, কবুল না করলে হবেই না কবুল। এখন যে বউ আপনার শ্বশুরের ঘরের মধ্যে বসে আছে শাড়ি পিন্দা, দাদি নানি খালা চারিদিক বসে আছে, আপনি আছেন এই খোলার মধ্যে। এখন বিয়ে পড়াবার যাচ্ছে উকিল, তারই সাথে মোল্লা যাচ্ছে, আর সাক্ষী লাগিচ্ছে আপনার 3 জন, মুইয়া পক্ষের 2 জন, এই 5 জন সাক্ষী লেগে যাচ্ছে। কারণ যারে তুই সাক্ষী যা মেয়ে কবুল কবি নাকি তুই শুনি কি হুজুর? তুই বিয়ে পড়ার সময় ইসলাম দিয়ে বিয়ে পড়াস, রোজা করার সময় ইসলাম দিয়া, তুই এতেকাবের সময় ইসলাম দিয়া, হজ করিস ইসলাম দিয়া, কুরবানি করিস ইসলাম দিয়া, জানাজা করিস ইসলাম দিয়া, দেশটা ইসলাম দিয়ে চালে, তোর ক্ষতি কি? ক্ষতি কি পাচ্ছু কি? এবার সুযোগ আছে কাছে, হ্যাঁ ভাই কত কন না আপনি, এবার সুযোগ আছে কাছে, এই সুযোগ যে হাতছাড়া হয় 1000 বছরে আর সুযোগ পাওয়া যাবে না। আমাদের বগুড়া জেলার লোক বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ। এই বগুড়ার লোকের সমান দিল প্রসারতা কোন জেলার লোক আমি দেখিনি। আমি বাংলাদেশের প্রায় এইবার 55টা জেলা ঘুরবে, এইবার ইতিপর 10-15টা ঘোরা হয়ে গেছে। কালকে নাটোর করছি, বগুড়ার সমান আরামের দেশ জায়গা এই বাংলাদেশও নাই। কি রে বগুড়া খালি সরকার হলে এটি কর, রাজধানী কর, তাছাড়া রাস্তা শেরপুর বন্ধ করে দেবো, কথা কর পাচ্ছু কি? তোরা বগুড়ার ফুটলে তোরা ক্ষমতার যাবো, আর আমাকে গুণ বের চাইস না, বাটাম এবার ফাটাবি মানুষ। কি করা লাগে? খালি কবি হ্যাঁ আসি, পরে দেখবেন খাওয়া বসাচ্ছে সেই মতো। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতে। আরে বা এই 16 বছর বক্তৃতা করে পারিনি, বুঝছেন? এই চোটে নেতারা যে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন, আমি কোনো তাহলে আমরা তো মুখস্থি করেছি আয়াত, দেখে করতে তো টাইম লাগবে। তখন কোরআন শরীফ মেলে কই ভাই আপনি পাশে থেকে বসে কয়া দেন, আমি শুনে শুনে কই, দেখুন এর পাশে আর নাই। আরে তুই পেশাব করে পানি নিস না, হাগিয়া ছুটিস না, তুই কিসের নেতা? নেতৃত্ব দিতে হবে রাসূলের ওয়ারিসদেরকে, যারা ইসলাম চায় তাদের নেতৃত্ব বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার থেকে বিদায় হব, রসুলের কাতারে উঠতে চাই, ধরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ কোরআনে বলছেন যে আমার আনুগত্য যারা করবে তাদের ভয় নাই, দুশ্চিন্তা নাই, ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বললেন
তোমরা যদি আমার আনুগত্য করো ভয় নাই চিন্তা নাই, কিন্তু যদি আমার কথাগুলিকে অবিশ্বাস করো মিথ্যা মনে করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কোরআন মানলে জান্নাতি, না মানলে কি? কারা কারা জাহান্নামে যাবেন হাত তোলেন। বাংলাদেশে কি একটা লোক পাওয়া যাবে? হিন্দুরাও হাত তুলবে না। হ্যাঁ, হাত তুলবে? হিন্দুরাও জানে স্বর্গ আর নরক। কে ভাই কিছু করছেন? কি করছেন? পরে সেটা পরে, আমি আছি না। এই শোভা জুমলি খালি ভিক্ষা করা, এই ভিক্ষাই বাংলাদেশ খালো, এই ভিক্ষাই ইসলাম খালো। প্রাইমারিরা ভিক্ষা করে না, কলেজেরা ভিক্ষা করে না, ওই প্রফেসররা ভিক্ষা করে না, প্রাইমারি মাস্টার ভিক্ষা করে না, টিউনও ভিক্ষা করে না, ওসি ভিক্ষা করে না, ডিসি ভিক্ষা করে না, মৌলবীরা ভিক্ষা করবে কেন? মৌলবীরা মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ে জুম্মার নামাজের সালাম ফিরে বাঁই দিকে সালাম ফিরে করছে। বিরাট মৌলবী করছে ডান দিকে কৌটো আছে। কি আছে? ডান দিকে কৌটো আছে, মেহরবানি করে কৌটো ছাড়েন। উই সালাম ফিরে যে আল্লাহ আকবরকে আস্তাগফিরুল্লাহ কবি টাইম নেই, ওই কৌটোর কথা আগে কওয়া লাগবে। আবার এই দেশে হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা আছে, এরা সারা জীবন চায়া চিন্তা ভিক্ষা করে চালাচ্ছে। তাহলে এই মাদ্রাসার যেগুলো ছাত্র পড়ে তাদের বাপেরা কি সরকার ট্যাক্স দেয় না? এরা কি বাড়ির খাজনা দেয় না? প্রাইমারির যারা পড়ে, কলেজের যারা পড়ে, এর বাপেরা কি খাজনা দেয় না, ট্যাক্স দেয় না? তাহলে সবাই তো সমান। ই ট্যাক্স দেয়, খাজনা দেয়, মাদ্রাসার পল্লী ভিক্ষা করা লাগবে। আর দিয়ে ভরে গেল। উমার বলছে বোন রে আর দেরি করো না, করো না। কি পড়ছিলে? আমার হাতে তুমি খণ্ডটি দিয়ে দাও। এইবার আপন বোন বলছে একই মায়ের সন্তান, যে দিক দিয়ে উমার ফারুক মায়ের পেট থেকে বেরিয়েছেন ওই দিক দিয়ে ফাতেমা বেরিয়েছেন। এইবার ফাতেমা বলল ভাইজান আমি একই মায়ের সন্তান, আপনিও একই মায়ের সন্তান। আপনি হলেন মুশরিক কাফির, আপনি নাজাসাত, আপনি অপবিত্র। যে খণ্ডটি আমার হাতে আছে এই খণ্ড আপনার হাতে দেওয়া যাবে না। কে কোথা না আপনি অপবিত্র। আমরা বিভিন্ন সভার যাইতা, হয়তো কোরআন শরীফ মনসদ নাই, যদি বলি যে ভাই একটা কোরআন শরীফ আনেন তো এক না তাক করলে উনি আমার অক্টিমিস দেয়, এই একটা কোরআন শরীফ লিয়ায়। উনি আবার আরেকজনে কয়, মোয়াজ্জেনে কয় কোরআন শরীফ লিয়ায়। তো মোয়াজ্জেন আবার কোরআন শরীফ আমাকে যখন দেয় তখন আমি কই ভাই আপনার কোনো আপনি গেলেন না গা? কইতে ভাই আমি প্যাট আপ করে পাইনি লিনি। তে তুই সিয়ারত কে কথা কনা রে? তাহলে এই কোরআন শরীফ লাগতে পবিত্র হওয়া লাগে না? তো উমার ফারুককে নিজের বোন কছে ভাই তুই অপবিত্র, তোকে এই জিনিস দেওয়া যাবে না, তুই গোসল করে আয়। আল্লাহু আকবার। ইসলামের প্রাথমিক যুগ। উমার হাম্মামখানায় চলে গেল, গোসল করলো, পরিষ্কার হয়ে আসলো। বোন দাও এখন খণ্ডটি দাও। আমি আরবের লোক একটু পরে দেখি, শোনা মাত্র আমার রাগ পয়দা হয়েছিল, কিন্তু আমার কলিজার ভেতরে এত কেন ভয় হচ্ছে, বোধহয় আমার আযাব আমার জন্য অপেক্ষা করছে। বোন তাড়াতাড়ি করে দিয়ে দাও। যখন খণ্ডটি দিয়ে দিয়েছেন উনি নিজের চোখে বললেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। বাংলাদেশের কত অশিক্ষিত লোক নাই ভাই, জীবনে প্রাইমারি যায়নি, ই যদি মারামারি হুড়োহুড়ি করবে লাগে এক হাত কৌটি গাল পারে। কথা কয় না ভাই, কি ধরনের ইংলিশ বাংলা গাল নিবেন ওই জানে, অত কোন লেখাপড়া নেই। তো আরব তুমি মনে করেন আরবের লোকটা ওই কোন কলেজে না পড়লেও আরবি শুনলেই বোঝে, দেখা বাংলাদেশের মানুষ বোঝে, ওই একই সিস্টেম পাগল। এখন আমরা যদি জুম্মাত খুতবা দিতে যদি আরবিতে মুক্তাদের বাপ মাও গাইলে দিয়ে দেয়, তাও বাইরে গেলে সালাম আলকি দিয়ে কবি হুজুর দোয়া করবেন। কেরা আরবিতে তোর বাপ মাও গাইলে তো না কথা কর। আমাদের দেশে অবস্থা ওরে আরবের অবস্থা তখন ওই একই আছিল। উমার ফারুক যখন পড়লেন বুঝতে পারলেন হাই সর্বনাশ, এই কোরআন শোনার পর যদি কোরআনের পক্ষে না থাকে আমার দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে, আর
আখিরাতে আমি অন্ধ হয়ে উঠব। আল্লাহর কথা বললে আর দেরি নয়, দেরি নয়, চলো আমাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীর দরবারে কয়েকদিন হলে জল্পনা চলিচ্ছে যে নবীর মাথা কাটবি আবু জেহেলের গোষ্ঠীরা, কে যে কাটার অনুমতি পাবি এই চিন্তা হচ্ছে। কিন্তু হঠাৎ করে বোন ভগ্নিপতিকে নিয়ে উমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে চলে যাচ্ছে। একবারে উমর ফারুকের যে বাসা আছে, ভাই হজ করেছেন, আমরা দেখেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার পূর্ব দিকে, মানে উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে উমর ফারুকের বিরাট পাহাড়ের উপর বাসা। উমর ফারুকের বাসা মক্কার ভিতরে সর্বোচ্চ জায়গায়, এত বড় উঁচু জায়গার উপর কারো বাড়ি নাই। উমর ফারুক ওই জায়গার থেকে নেমে চলে যাচ্ছে হারাম শরীফের বাহির দিয়া, মাতাপে নেমে সাফা মারার ভেতর দিয়া আবু জেলের বাড়ির আগ দিয়া রসুলের দরবারে যাচ্ছেন। কিন্তু বোন আছে, ভগ্নিপতি আছে। সাহাবারা দেখতে পেলেন ও রাসূল, ওই যে উমর ইবনুল খাত্তাব আসতেছে তরবারি হাতে, না জানি কি যেন ঘটে যায়। হুজুর গো, আমরা আপনাকে দাঁড়িয়ে আপনাকে সেভ করব, আমাদের জীবনের এক ফোঁটা রক্ত বের হওয়ার আগে উমর খতম হয়ে যাবে, তবু আপনার কাছে আসতে দেব না। রাসূল বললেন এত উত্তেজিত হয়ে না, দেখি না কি হয় কি হয়। বলে হুজুর না, যে আক্রোশ নিয়ে আসতেছে তরবারির ধার চিকমিক করছে, হুজুর আপনি হুকুম দেন, আপনার কোনো ক্ষতি হবে না, আমরা মরে যাব, আপনাকে জীবিত রাখতে চাই। আল্লাহর নবী খুব অনুরোধ করলেন, বাবা তো উত্তেজিত হয়ে না। আল্লাহর নবী একবার আকাশের দিকে নজর করলেন, আল্লাহ বুঝতে পারলেন আমার নবী আমার তরফ থেকে খবর চায়। সাথে সাথে জিব্রাইল দিয়ে বলে দিলেন, যাও রে জিব্রাইল যাও, আমার নবী আমার রহমতের দিকে তাকিয়ে আছে, যাও যাও তাড়াতাড়ি করে যাও। গত রাত্রিতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে দোয়া করেছিলেন যে হয় আবু জাহেল কিংবা উমর ইবনুল খাত্তাব, এই দুইটা লোক দাপটালা লোক, শক্তিওয়ালা লোক, এই দুইজনের একজনকে আপনি আমার দলে দিয়ে দেন, আমার দলে দিয়ে দেন। হে জিব্রাইল যা বলো, আমি তেনার দোয়া উমরের পক্ষে কবুল করেছি। যাও রে জিব্রাইল, যাও যাও উমরকে রাস্তা করে দিতে বলো। রসুলের সামনে যাওয়া পর্যন্ত সাহাবারা রাস্তা করে দিলেন। রসুলের সামনে উমর দাঁড়িয়ে আছে, ডান হাতে তরবারি, বাম হাতে কিচ্ছু নাই। রসুল সামনে দাঁড়িয়ে ডান হাত দেয়া উমরের বাম হাত ধরে এত জোরে ধমক দিয়েছিলেন, উমর এইভাবে তুমি কতদিন থাকবা? রসুলের ধমকের চোটে তরবারি থরথর করে কেঁপে জমিনে পড়ে গেল। উমর কোমরটা হালিয়ে তরবারি উঠায়া রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরবারি 26 বছর পর্যন্ত আপনার ইসলামের আপনার বিরুদ্ধে আমি উত্তোলন করে রেখেছিলাম। হুজুর গো, আজকে একটা মাত্র আয়াত শোনার বোঝার পর আমি বুঝতে পেরেছি আমি ভুল পথে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি। যে তরবারি ইসলামের বিপক্ষে চলছিল, এই তরবারি আর ইসলামের বিপক্ষে চলবে না। আমার তরবারি, আমার শক্তি, আমার ক্ষমতা আপনার পদতলে আমি বিক্রি করে দিলাম, বিক্রি করে দিলাম। হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী 11:15টার সময় উমরকে কালেমা পড়ালেন, দিনের বেলা 11:15টায়। আর 1টার সময় জহরের আজান হবে। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 বছর এখানে বাস করলেন, এরপরে দেখা যাচ্ছে আপনার প্রায় নবুয়তের বয়সটা 5-7 বছর হয়ে গেল, জীবনে তো মাতাপে নামাজ পড়তে পারেন নাই। একদিন নামাজের জন্য সন্ধ্যায় গিয়েছিলেন, আবু জেহেল উটের পচা ভুঁড়ি আপনার মাথায় দিয়েছিল। আপনার কন্যা খাতুনে জান্নাত ওই পচা ভুঁড়িটা যদি টান দিয়া সরায় না দিত, আপনি শ্বাসরুদ্ধ হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, চলুন আমরা সবাই গিয়া ওই মক্কার ঘরে আজান দিয়া নামাজ পড়ব। রসুল বললেন, উমর তুমি 2.5 ঘন্টার মুসলমান, এত ক্ষমতা দেখাও না, ওই কাজা করা যাবে না। কি কথা কন দেখা কইতে কাজা করা যাবে না, এটি পর্ব বা নামাজ গন্ডগোল করিস না ময়না। কইছে হুজুর
আবার টান দিয়ে তরবারি বের করতো। এই যে তরবারি, মৃত্যু পর্যন্ত তরবারি আর খাপের ভেতরে ঢুকবে না, এই যে উত্তোলন করেছে হুজুর। আপনি সাহাবাদের ভেতরে দাঁড়ান, সাহাবার আপনাকে আনবে, আর আমি একা সামনে যাব, দেখি কোন কাফেরের বাচ্চা আমার সামনে আছে। আল্লাহর নবীর সাহাবী, 2.5 ঘন্টার মুসলমান উমর ফারুক এমন গর্জন দিলেন, রসূল আর ভয় নাই, ভয় নাই, আমি আপনার হাতে হাত দিয়ে ঈমান এনেছে, আমি আপনাকে জানায় দিতে চাই, দুনিয়ার কোনো কাফেরের বাচ্চা, মুশরিকের বাচ্চা যদি আমি উমর আমার সামনে এসে দাঁড়িয়ে মোকাবেলা করতে চায়, সে যেন স্ত্রীর নাকের ফুল খুলে থুয়ে আসে। ইঙ্গে কথা খুলে আসে, তেমন এই রসুলক দেখে নিয়ে উমর ফারুক আইছে, এই মাথা দিয়ে মানে ওই ছাপা মারার চিপে দিয়ে আইসে মাথা আসিচ্ছে। তখন আবু জেহেল করছে, খেরে 100টা উঁট দিবার ছিল, কাল্লা কাটপের গেছে, সে মোহাম্মদক দেখে নিয়ে আসে গা কথা কনে রে, ও কাল্লা কাটপের গেছে চোখ দেখে নিয়ে আসে গা, এখন থোচে গা কাল্লা। তখন আবু জেহেল উদ্দিস বুদ্ধি না পা করছে, এটিয়ে না কাটপি, করছে এটিয়ে না কাটপি। উমর ফারুক কাবার জমজমের কূপ হাতিম যেখানে আছে, আর ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ আছে, মাকামে ইব্রাহিম, এই জায়গার যখন উমর ফারুক দাঁড়াছে, রসুলকে বললেন, রসুল আমি তো জীবনে অজু করি নাই, আপনার সাহাবীদেরকে একটু অজু করে দিতে বলেন, কানুনটা শিখায় দেন, কি করবে তুমি? আল্লাহু আকবার। তার বোন চোখের পানি ছেড়ে দিয়া সুললিত কণ্ঠে মহব্বত নেয়া যখন কোরআন পড়ছেন, স্বামী স্ত্রী দুইজন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বললেন, রে মানুষ, তুমি যদি কোরআনের নসিহত শ্রবণ করো, কোরআনের ওয়াজ শোনো, কোরআনের বক্তৃতা শোনো, তুমি যখনই শুনবে সেই দিকে চলবে। যদি কোরআন শোনার পর তুমি যদি বিপরীত মুখে চলো, আমি আল্লাহ তোমার দুনিয়াটা সংকীর্ণ করে দেব। কি করে দেব? এই যে নেতাকে কত গাড়ি বাড়ি, কত জমাজমিরে, এক একজন নেতা একটা নদীর ধারত 100 একর পর্যন্ত দখল করছে। এখন যা দেখ জেলখানাত কাজ হয়ে শুয়ে আছে। আল্লাহ দেখাচ্ছে, দেখ আমার বক্তৃতা শুনেছু, কিন্তু তুই কাম করিস নি, সেদিন তো দুনিয়া কি করে দিছি, সংকীর্ণ করে দিছি। কতক্ষণ ওটাও আমার কাছে ভাই। এই আপনাকে গাড়ি দর সাত্তার চেয়ারম্যানের নাম শুনছেন? শেরপুর গাড়ি দর আর তারা নজরুল চেয়ারম্যান, এই ভাইয়েরই ভাইরা সম্পর্কে, ওই যে রশিদ চৌধুরীর ভাইয়ের জামাই, মন্নাফের জামাই নজরুল চেয়ারম্যান ভাইরা হয়। তো এই নজরুল চেয়ারম্যান, তার বডি হলো ট্রাকের মতো বডি, বিশাল জোয়ান, আর সাত্তার তো কারেন্টের থম। আমাকে এখন জেলখানার তুলে জেল সুপার করছে, এই আসামি এক ছেলের থোয়া লিখবি, মানে আমাকে করছে যে আপনি কি সাইদিক চাঁদর দেখেছেন? না, আমি সাইদিক দেখিনি। তে আপনি গ্রেফতার হলেন কে? এবার না, এলে হুই উঠিছে, আমি দল করি দেখে আমার নাম দিছে, আমি তো দেখিনি। করছে আচ্ছা হুজুর কন্ত, আপনি দেখেননি ভালো, হুজুর কন্ত এটা কি কথা ঠিক? এই দেখা আমার না, কথা কিছুটা ঠিক আছে। করছে কি ঠিক? আমি কত যুবক যুবতীর সাথে প্রেম করে না, এবার করে কি করে না, করেছে প্রেম, এত ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। গভীর রাত্রিতে মেয়ের বাড়িরও গেট আটকান আছে, ওর ঘরের দরজা আটকান আছে, ছেলেরও গেট আটকান আছে, দরজাও আটকান আছে। উই রাত্রে উই ওটি থেকে ওর বিচে শুয়ে আসে কথা কোনে গেলা, ওটিতে কখন ম্যানেজার পাঁচরে শুয়ে আছে, অথচ স্বপ্নে দেখিচ্ছে এটা হয়তো ইনকা হচ্ছে। এই কথা কতি সাল ওই জেল সুপার ওইটা আমার পক্ষের লোক লয়, তখন মানে খ্যাস খ্যাসকে লেগে দিছে, এনাক লিয়ে যান, সেলত লিয়ে যান। 21 দিন যখন জেলত তুলো, তখন আমি চিন্তা করলো যে এই কথা করদিন জেলত তুললু, যতদিন এই সেলত থেকে না বাড়ামো, খালি গানই কমো,
গান গজল করতে করতে 7টার চেয়ারম্যান করছে, হ্যাঁ ভাই আজকে এসে শান্তি পাচ্ছি ভাই, কদিন কান্দে মরছি রে। তখন আমি কোনো আজ একটা গান কম ভাই, নতুন গান। 17 দিন পর্যন্ত গান করার পর শেষ দিনে এসে একটা গান শুরু করলো। পুলিশ এসে সেলের দরজার থাকে, তখন গান শুরু করছি। সবার বগা আহার করে খালে আর বিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাদের ফান দে পরিয়া বগা কান্দে রে। নজরুল সাহেবের গাড়ি ধর 7টার কান্দে উঠলো, কোথায় ভাই এই গান আপনার আমাকে মানে কান্দালেন কে? এমন না, সকালবেলা বগার বগি বিলত গেছে, চলন বিলত মাছ খাবার, কিন্তু বাদে কাঠের আঁশের তালের কাঠের আঁশের কি ফালায়, ফান ফালায়। দেখেন বক কোন কলেজের ছাত্র, কোন প্রফেসর, জাতীয় বক যদি হাঁটে কাদর মধ্যে ওই হাঁটতে হাঁটতে হাঁটে, যাতে ফানের মধ্যে পাও না যায়। ইনকে বাজে বাজে হাঁটতে হাঁটতে এখন ওই বগা গেছে আটকে, বগিতে চলে যাচ্ছে বাড়ির। রাতের 10টা বাজিছে, তা বগি আর বগা খুঁজে তে ওই বগা আটকে গেছে, বগি কান দিচ্ছে। তে আমরা যারা জেলে তুটেছি আমরা তো বগা, আর আমাদের বউ কি বগি। তে এই তো কান দিচ্ছে, ওর বালুর ভিজে যাচ্ছে কতক্ষণ টাকা। এই গান আবার পোলটে আমি কবার লাগলো। সবার স্বামী ঘুরে ফিরে হাটে আর বাজারে, ওরে আমার স্বামী বন্দি হইছে শেখ হাসিনার জেলে রে। কতক্ষণ এই টান মারছি, যখন পুলিশ কান্দে উঠছে পারে, কি মরো দিলে রে জেলখানার মধ্যে। আমি জুমার নামাজ চালু করছিলাম জেলখানার মধ্যে, মাইক কিনে, তাও মাইক কিনে খুদবা কিনে জুম্মার নামাজ পড়াচ্ছে। ওর মধ্যে হিন্দুরা বাসা বক্তৃতা শুনতে মাঠের কাছে বসতে। বাহ, মার হবা মার হবা। জেলখানার টিন দিয়ে ঘর বানাইতেছে, নামাজ পড়া ঘর, কমতা মরদলা রে লালু ভাই। পরে রবিবারে হচ্ছে 17 দিন পর রবিবারে হচ্ছে ফাইল হবি। তো ওই পুলিশ যায় সেল সুপার কথা, স্যার ওই সেলোর 3টা লোক আছে স্যার, তার মধ্যে একটা লোকের গজল শুনে সারা রাত কান্দিছি স্যার, ওখানে 5 নাম্বার লকাবত দেবেন। তো কোথায় কে সেটা? কোথায় ওই যে ওই সাইদির চাদর দেখার ওই একটা মেশাল দিতেলা, ও দেখ। তো কোথায় আচ্ছা ওনার সাথে রবিবারে আপনি কবেন কথা, বেডিং পত্র দান বান্ধে লেয়, ওনাকে 5 নাম্বারে দেবো দান। আপনি যখন করলেন করছে স্যার আপনি তো খালি একটা রাতের কাজ থাকেন, ওর গান শুনলে আপনি কাঁদবেন। রবিবারে এসে করছে আপনি বেডিং পত্র বান্ধেন। আমি কোন আমি একলা যাবো না, এই 2 জনক যদি দেন তার আমি যাবো।